পদ্মা নদীর পাড়ে একটি ছোট্ট গ্রাম ছিল। সেখানে এক বুদ্ধিমান ও হাসিখুশি ছেলে ছিল, নাম তার ইয়ামিন। প্রতিদিন বিকেলে সে নদীর ধারে গিয়ে গাছের ছায়ায় বসে বই পড়ত। একদিন হঠাৎ নদীর মাঝখান থেকে একটি কুমির মাথা ভাসিয়ে বলল, এই ছেলে, তুমি এখানে একা বসে কি করছো? আমি বই পড়ছি আর পেয়ারা খাচ্ছি। তুমি কে? তুমি আমাকে চেনো না? আমি এই নদীর রাজা কুমির। তোমার হাতের পেয়ারাটা খুব মজাদার মনে হচ্ছে, আমাকে দিবে খেতে? ইয়ামিন হেসে পেয়ারা কুমিরের দিকে ছুঁড়ে দিল। কুমিরটা খেয়ে বলল, ওয়াও, দারুণ মিষ্টি তো। তুমি প্রতিদিন আমার জন্য পেয়ারা নিয়ে আসবে। কিন্তু কথা হলো কথা সেটা না। আমি তোমার জন্য প্রতিদিন কেন পেয়ারা নিয়ে আসব? তুমি যদি আমাকে প্রতিদিন পেয়ারা নিয়ে এসে দাও, তাহলে আমি তোমার জন্য নদীর মাছ থেকে মণি আর মুক্তা নিয়ে এসে তোমাকে দেব। ওয়াও, মণিমুক্তা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য প্রতিদিন পেয়ারা নিয়ে আসবো, ঠিক আছে? তারপর কুমিরটি সেখান থেকে চলে যায়। ইয়ামিনও তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। পরের দিন বিকালে ইয়ামিন কুমিরের জন্য অনেকগুলো পেয়ারা নিয়ে আসে আর কুমিরের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর কুমির ইয়ামিনের সামনে চলে আসে। তুমি আমার জন্য পেয়ারা নিয়ে এসেছো? হ্যাঁ, এই নাও পেয়ারা। তারপর তারা পেয়ারা খেলো এবং অনেক গল্প করলো। শোনো ইয়ামিন, আমরা এখন থেকে বন্ধু। তুমি আমার জন্য প্রতিদিন পেয়ারা নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা বন্ধু, আচ্ছা। এভাবেই তাদের বন্ধুত্ব বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন কুমির ইয়ামিনকে বলে বসলো, চলো ইয়ামিন, আজকে আমি তোমাকে আমার পিঠে করে পুরো নদী ঘুরিয়ে দেখাবো। তুমি যাবে আমার সঙ্গে? না না বাবা, আমি যাব না। আমি তো সাঁতার পারি না, আমার অনেক ভয় করে। আরে ইয়ামিন, তুমি ভয় পেও না, আমি আছি তো। তুমি আমাকে শক্ত করে ধরে রাখবে, আমি তোমাকে নদী ঘুরিয়ে দেখাবো। আচ্ছা আচ্ছা, চলো। কুমির ইয়ামিনকে নদীর মাঝে নিয়ে গিয়ে মনে মনে ভাবতে থাকে, আজ আমার মনের ইচ্ছে পূর্ণ হবে। এতদিন অনেক চেষ্টার পর আজ ইয়ামিনকে বাগে পেয়েছি। আজ ওর কলিজা খেয়ে আমি মনের সব ইচ্ছে পূরণ করব। কুমির বন্ধু, তুমি কি ভাবতেছো? হো 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 হো, আমি যা ভাবতেছি তা তুই এখনই টের পাবি। কুমির বন্ধু, তুমি এসব কি বলতেছো? আমি তোকে এখানে নিয়ে এসেছি, আমি তোর কলিজা ছিঁড়ে খাবো, এই জন্য। ইয়ামিন কুমিরের কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে সে কিভাবে এই বিপদ থেকে বেঁচে ফিরবে। কিছুক্ষণের মধ্যেই তার মাথায় একটি বুদ্ধি চলে আসে। সে কুমিরকে বলে, আরে কুমির বন্ধু, তুমি জানো না আমি আমার কলিজা তো আমি বাসায় রেখে এসেছি। তুমি যদি আমাকে আগে বলতে, তাহলে আমি সেটা আমার সঙ্গে করেই নিয়ে আসতাম। তুমি তো আমাকে জানাওনি। এই কি বললি তুই? ছি, আমার সব প্ল্যান ভেস্তে গেল। যা, তুই এখনই তোর কলিজা বাসা থেকে নিয়ে আয়, আমি তোর জন্য অপেক্ষা করব। তারপর কুমির ইয়ামিনকে তীরে নামিয়ে দেয়। ইয়ামিন তীরে নেমে কুমিরকে বলে, কি মজা, কি মজা, কুমিরকে বোকা বানিয়েছি। আমার সাথে চালাকি। কেউ শরীরের বাইরে কলিজা রেখে জীবিত থাকে নাকি? তুমি লোভে শাস্তি পেলে আমি আর তোমার বন্ধুত্ব কখনোই মেনে নেব না। তুমি আমার বন্ধু নাও, তুমি শত্রু। তোমার সাথে আমি আর কথা বলবো না, দেখা করব না, আর তোমাকে পেয়ারাও দেব না। এ কথা বলে ইয়ামিন সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। আর কুমির অবাক হয়ে ভাবতে থাকে সে কিভাবে এই বোকামো ভুল করে বসলো। বন্ধুরা, এখান থেকে আমরা শিক্ষা পেতে পারি, লোভ মানুষের বুদ্ধি নষ্ট করে। সত্যিকারের বন্ধু কখনোই কাউকে ক্ষতি করে না। বুদ্ধি ও ঠান্ডা মাথায় বিপদ থেকে বাঁচা যায়।